নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় মীন রাশির বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে চলেছি 1 মে থেকে 31 মের মধ্যে সম্পূর্ণ মাসিক রাশিফল আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। এই মাসের রাশিফলটি কিন্তু খুবই বিশেষ, কারণ 5টি গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে। এই কারণেই একে শুধুমাত্র রাশি পরিবর্তন নয়, মহারাশি পরিবর্তন বলা হচ্ছে। এই মাসে গ্রহগুলোর অবস্থানে যেরকম পরিবর্তন দেখা যাচ্ছে আপনার জীবনে, তাতে আমি একটা কথাই বলি, জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনার। কারণ বৃহস্পতি, সূর্য, বুধ, রাহু এবং কেতুর পরিবর্তন আপনার জীবনে এমন কিছু নিয়ে আসতে চলেছে যা আপনি কখনো ভাবতেও পারেননি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি জন্মরাশি চন্দ্ররাশির ওপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন, লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও যদি চান আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। মীন রাশির জাতকদের জন্য সর্বপ্রথম মে মাসে আপনার কর্মক্ষেত্রের ভূমিকা সম্পর্কে কিছু বলুন। আপনার কর্মক্ষেত্রের স্বামী হলেন দেবগুরু বৃহস্পতি। 14 মে পর্যন্ত তিনি তৃতীয় ভাবেই থাকবেন। নিঃসন্দেহে তৃতীয় ভাবে মানে শুক্রের রাশিতে অবস্থান। খুব শুভ অবস্থানে না থাকলেও দুটি বিষয় ইতিমধ্যেই ঘটেছে। প্রথম বিষয়টি হলো আপনার জীবনে কর্মক্ষেত্রে শনির দৃষ্টি কিন্তু 29 মার্চ থেকেই পড়তে শুরু করেছে। এখন 14 মে থেকে কর্মক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি এবং 18 মে থেকে কেতু দৃষ্টিও পড়তে শুরু করবে। সোজা কথা হলো 14 মে থেকে নতুন চাকরি ও ব্যবসায়িক সম্ভাবনার বৃদ্ধি কিন্তু দেখা যাবে। যাদের ব্যবসা বন্ধ হয়ে গেছিল, যাদের চাকরি চলে গেছিল, যারা বড় পদে রয়েছেন কিন্তু শক্তিশালী কোনো পদ পাচ্ছিলেন না, 14 মের পর তা কিন্তু পেতে শুরু হয়ে যাবে। কিছু মানুষ আছেন যাদের চাকরি বা ব্যবসায় আইনি জটিলতায় পড়তে হয়েছিল, বা পার্টনার এরা টাকা নিয়ে পালিয়ে গেছিল, 18 মের পর আপনি তাতে জয়লাভ করতে পারবেন। এছাড়াও যাদের ব্যবসা বিদেশের সঙ্গে যুক্ত ছিল এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল, 18 মে থেকে তাতেও সমাধান হবে। কারণ দ্বাদশ ভাবের রাহু বিদেশের সঙ্গে যোগাযোগ করায়। পিসার যোগ শেষ হওয়ার কারণে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট থেকেও লাভও কিন্তু জোরদার হবে। অনেক মীন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে লটারি সাট্টাতে ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। 18 মে থেকে সেই সমস্যা শেষ হবে, কারণ পঞ্চম ভাবে রাহুর দৃষ্টি শেষ এবং 7 মে থেকে ধনভাবে বুধের অবস্থান। 18 মে থেকে লটারি সাট্টা শেয়ার মার্কেট থেকে দারুণ লাভ হতে দেখা যাবে। যাদের ইন্টারভিউ বা কর্মক্ষেত্র সংক্রান্ত কোনো রেজাল্ট আসতে চলেছে, 18 মের পর সফলতা কিন্তু দেখা যাচ্ছে। তাই চিন্তার কিছু নেই, 14 মে পর্যন্ত অপেক্ষা করুন। 14 মের পর আপনি যেই ক্ষেত্রেই থাকুন না কেন, হঠাৎ করে বিখ্যাত হতে শুরু করবেন। শুধু কাজ করে যান, কারণ যদি কাজ না করেন তাহলে সমস্যা কিন্তু হবেই। এবার বলে দিই একটু এই মাসে বিদেশ যাত্রার অবস্থা কেমন থাকবে। এমনিতেই একটু আগে আমি বলেই দিয়েছি, 18 মেতে রাহু দ্বাদশভাবে প্রবেশ করবে। রাহু এমন একটা গ্রহ যিনি বিদেশের সঙ্গে যোগাযোগ ঘটান এবং জীবনে হঠাৎ করে যে কোনো কাজকে সফল করার জন্য হচ্ছে উনিই কারক। 18 মের পর বিদেশ যাত্রার সম্ভাবনাকে কেউ আটকাতে পারবে না। 18 মের পর বিদেশ যাত্রার সম্ভাবনা অনেকটাই ভালো হয়ে যাবে। 18 মে থেকে ভিসা হোক, পাসপোর্ট হোক, গ্রিন কার্ড হোক, যে কোনো ধরনের আইনি জটিলতা হোক, তা কিন্তু সমাপ্ত হতে দেখা যাবে। তাই একেবারেই চিন্তার প্রয়োজন নেই।
এটুকু মনে রাখার দরকার আছে আপনার জন্য যে কোনো কিছু হওয়ার আগে আপনি দুবার ভেবে কাজ করে নেবেন। এবার বলি আপনার টাকার অবস্থা কেমন থাকবে। একদম ঠিকঠাক কথা, টাকা ছাড়া তো দুনিয়াতে কিছুই হয় না। যেমনটা 14ই মে পর্যন্ত বৃহস্পতি আয়ভাবের ওপর দৃষ্টি আছে, কিন্তু সেটা নিজ দৃষ্টি, মানে যেখানে আপনার ক্যাপাসিটি বা ক্ষমতা 100 টাকার, সেখানে 1000 টাকা রোজগার হচ্ছে। 14ই মেতে রাহুর নিজ দৃষ্টি আয়ভাব থেকে শেষ হয়ে যাবে। আয়ভাবের মালিক শনি 18ই মে থেকে বিষাদ যোগ থেকে বেরিয়ে আসবেন। 18ই মে থেকে রাহুর দৃষ্টি ধনভাবের ওপর পড়বে, অর্থাৎ মীন রাশির জাতকদের জন্য 14ই মে থেকে চারিদিক থেকে উপচে পড়া টাকা কিন্তু আসবে। অপ্রত্যাশিতভাবে টাকা কিন্তু আসতে থাকবে। পরিবার, আত্মীয় স্বজন, পিতা, শ্বশুরবাড়ির পক্ষ, অ্যালুমিনি, মেনটেনেন্স, প্রপার্টি নিয়ে যে সমস্যা রয়েছে, সব জায়গা থেকেই টাকা কিন্তু বেরোতে শুরু করবে। অনেক ক্ষেত্রে এখনো আপনার নিজের কিছু টাকা কিছু আত্মীয় বা পরিবারের লোকেদের কাছে আটকে আছে। আপনি কোনো অ্যাকশন নিচ্ছেন না, কারণ আপনার তো স্বভাবই আছে করুণা করার। নিজেকে নিজে নষ্ট করে ফেলুন, নিজের থেকেই তো আপনি নষ্ট হয়ে যান। একটু বেশি করুণা দৃষ্টি দেখান। আর করুণার মুখ কবে ভেঙে যায়? যখন মানুষ লোভী হয়ে যায়। তো কেতু দৃষ্টি যা ধনভাবের ওপর যাবে 18ই মে থেকে, আপনি তখন আপনার টাকা আদায় করার জন্য সাম দাম দণ্ডভেদ কেস মামলা পর্যন্ত করতেও পারেন। এতে আমার কিন্তু কোনো দুঃখ নেই। এবার বলি কেমন থাকবে আপনার জীবনের এই মাসে বিবাহিত জীবন। দেখুন, সত্যিটা হলো যে 2020 থেকেই আপনার বিবাহিত জীবন খারাপ ছিল, কিন্তু মে মাসে একটা বড় পরিবর্তন হচ্ছে। 18ই মেতে কেতু সপ্তম ভাব ছেড়ে অষ্টম ভাবের ওপর চলে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিয়ের কারক বুধ 7ই মে থেকে দ্বিতীয় ভাবের ওপর যাবেন। এর থেকেই একটা বিষয় নিশ্চিত যে আপনার জীবনে 18ই মের পর বিবাহিত জীবনের কিন্তু উন্নতি ঘটবে। সেপারেশন হোক, মতবিরোধ হোক, ডিস্টারবেন্স হোক, সব কিছু শেষ হয়ে যাবে, কারণ শনির দৃষ্টিও আছে। তাই যারা দ্বিতীয় বিয়ে করতে চান তাদের জন্যও কিছু দারুণ রাস্তা কিন্তু খুলে যেতে পারে। আর যদি কোনো কারণে জীবনসঙ্গী বিদেশে থেকে থাকে বা যার সঙ্গে বিয়ে করতে চান তিনি বিদেশে আছেন, তাহলে সেখান থেকেও কিছু পরিস্থিতির উন্নতির সম্ভাবনা তৈরি হবে। লগ্নে শনি বসে আছেন, তাই আপনি এই মাসে বিবাহিত জীবনে কোনো প্রকার ধোঁকা খাবেন না। যারা লাভ ম্যারেজ করতে চান বা যাদের লাভ লাইফ একবারে ধ্বংস হয়ে গেছিল, খারাপ চলছিল, 18ই মে থেকে রাহুর দৃষ্টি পঞ্চম ভাব থেকে সরে যাবে। আপনার লাভ লাইফের জন্য আপনি ডিপ্রেশনে চলে গেছিলেন, পড়াশোনায় গোলমাল তৈরি হয়েছিল, বাবার দিক থেকে ও পরিবারের দিক থেকেও সম্মান কিন্তু আপনার গেছিল, ওপর থেকে বিয়েও হয়নি, এখন সেই সময়ও শেষ হতে চলেছে। মানে যারা প্রেম ভালোবাসার চক্করে পড়ে একবারে দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, তো সেই সময়টা আপনার শেষ হতে চলেছে। এই কারণেই 18ই মের পর আপনার জীবনের লাভ লাইফে দারুণ উন্নতি হতে যাচ্ছে। এবার বলি আপনার জমি বাড়ি গাড়ি সম্পত্তির অবস্থা কেমন থাকবে। সোজা কথা বলি, 14ই মে থেকে চতুর্থভাবে বৃহস্পতি আসবেন। কালপুরুষের অনুযায়ী এখানে বৃহস্পতি উচ্চের হয় এবং রাশির স্বামীও। তাই একটা ফর্মুলা এটাও হয়ে গেল, রাশির স্বামী যেখানেই বসুক শুভ ফল দেবেই। তাই 14ই মের পর জমি বাড়ি গাড়ির লাভ কিন্তু হবে। 14ই মের পর আপনি যদি বাড়ি থেকে দূরে থাকেন তাহলে বাড়ির কাছাকাছি বদলি বা পোস্টিংয়ের যোগ তৈরি হবে। মায়ের সঙ্গে মতবিরোধ বা কলহ একটু বাড়তে পারে, কিন্তু ভালোবাসাও পাবেন, সাপোর্টও পাবেন, টাকার প্রাপ্তিও ঘটবে। আপনার পিতার স্বাস্থ্যের উন্নতি হবে, পিতার সঙ্গে সম্পর্কিত সম্পত্তিও আপনার জীবনে প্রভাব ফেলবে।
মানে পেতেই পারেন। আপনার বাবা আপনাকে অনেক ভুল বুঝেছিলেন, এখন তিনি সঠিক বুঝবেন, কারণ তিনি বুঝতে পারবেন যে পুরো পরিবারকে দেখার মতো একমাত্র এই আছে বা আপনিই আছেন। তাই ভুল বুঝাবুঝিও দূর হয়ে যাবে। এবার বলি, কেমন থাকবে আপনার জীবনে এই মাস শিক্ষা এবং সন্তান সংক্রান্ত অবস্থা। একটা তিক্ত সত্য হলো পঞ্চম ভাবে নিচের মঙ্গল রয়েছে, কিন্তু রাহুর দৃষ্টি পড়ে এখানে অঙ্গারক দোষ তৈরি হয়েছে। এই সময় খুব স্পষ্ট করে বলে দিচ্ছি, 18ই মে পর্যন্ত সন্তানের সঙ্গে মতবিরোধ থাকবে, শিক্ষায় বাধা থাকবে। যারা সন্তান ধারণ করছেন তারা নিজের স্বাস্থ্যের প্রতি কিন্তু একটু খেয়াল রাখবেন। সন্তানের থেকে কিছু অস্থিরতা দেখা যাবে। এটা শুধু প্রথম সন্তান নয়, দ্বিতীয় বা তৃতীয় সন্তান উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। 18ই মেতে পঞ্চম ভাবের ওপর রাহুর দৃষ্টি শেষ হবে। তো প্রথমেই সন্তানের মোহমায়া, যে আপনি কোটি কোটি টাকা নষ্ট করে দিয়েছিলেন, এখন আপনি আপনার সন্তানের প্রতি ভালোবাসা অবশ্যই দেখাবেন, কিন্তু সম্পর্ককে একেবারে প্রফেশনাল করে তুলবেন। অর্থাৎ সন্তানের মোহমায়া ও ধ্বংসের অবসান হবে, সন্তান ধারণের যোগ তৈরি হবে। দ্বিতীয় সন্তানের স্বাস্থ্য খারাপ চলছিল বা ভুল বোঝাবুঝি বা ভুল পথে চালানোর পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনার আর আপনার সন্তানের মধ্যে 18ই মে থেকে এই সমস্যাও সমাধান হতে কিন্তু দেখা যাবে। আর যদি আপনাকে বিদেশে অ্যাডমিশন করাতে হয়, বারবার পড়াশোনায় আপনি বা আপনার সন্তান ব্যর্থ হচ্ছিলেন, আপনার সন্তান পড়াশোনায় অগ্রগতি করতে পারছিল না, বা তার চাকরি, ভালো জায়গায় অ্যাডমিশন কিছুই হচ্ছিল না, 18ই মের পর এই সমস্যাও কিন্তু সমাধান হতে দেখা যাবে। তবে পুরো মাস এখন মঙ্গল নিচে রয়েছেন, তাই সামান্য মানসিক মতবিরোধ দেখা দিতে পারে, যা কিন্তু স্বাভাবিক বিষয়। ছোটখাটো সমস্যা তো সবার জীবনেই থাকে, সেটা আমি হই বা আপনি হন। এবার বলি, এই মাসে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে। এই মাসে কোনো গোপন শত্রু বা বড় স্বাস্থ্য সমস্যা থাকবে না। হ্যাঁ, মঙ্গল নিচের আছে, তাই একটু হালকা পাতলা পেটের সমস্যা হতে পারে, দাঁতের সম্পর্কিত সমস্যা কিন্তু হতে পারে, যা কিন্তু সাধারণ ব্যাপার, সবার সঙ্গেই হয়ে থাকে। তবে বড় কিছু হবে না। হ্যাঁ, 18ই মে পর্যন্ত অঙ্গারক দোষ আছে, রাগ আসবে, কারণ লগ্নে রাহু আছে। ডিপ্রেশন একটু প্রভাব ফেলবে। আজকের সময় সবাই তো ডিপ্রেশনে আছে, অনেক সময় তো আমরাও পড়ে যাই। তাই ডিপ্রেশনের কোনো চিকিৎসা নেই, নিজেকে শক্ত করে রাখতে হবে। এটা তো সময়ের চাকা, আজকে তোমার, কাল কারো, আর পরশু কারো। হতে পারে আমার বা আপনার হয়েও যেতে পারে, এটা তো সত্যি। তাই কর্ম করে যেতে হবে ডিপ্রেশন থেকে বাঁচতে হলে। এবার বলি, আইনি জটিলতা মানে মামলা মোকদ্দমার অবস্থা কেমন থাকবে। 18ই মে পর যে কোনো মামলাও, শ্বশুর বাড়ির তরফ থেকে হোক, সম্পত্তির হোক, অ্যালুমিনি হোক, মেনটেনেন্স হোক, বিদেশ যাত্রা সংক্রান্ত হোক, আইনি হোক, সব কিছু থেকেই আপনি কিন্তু বেরিয়ে আসবেন। 18ই মের পর আপনি দুর্দান্ত সাপোর্ট পাবেন, সেটা 1 নম্বরে সাপোর্ট হোক বা 2 নম্বরে, তাতে কিছু এসে যায় না, সাপোর্ট তো সাপোর্টই হয়। তো বন্ধুরা, এবার শুনে নিন কি উপায় করবেন আপনারা। হনুমান চল্লিশা আমি সব রাশির জন্যই বলি পড়তে, হনুমান চল্লিশা সবার জন্যই পড়া উচিত, আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ দেখুন, মঙ্গল নিচের, আর যে গ্রহ নিচের থাকে তাকে তো অস্বীকার করা যায় না। অবশ্যই হনুমান চল্লিশার পাঠ করুন, হনুমান মন্দিরে গিয়ে তার চরণে সিঁদুর নিয়ে এসে পুরো মাস কপালে তিলক দিন। অন্তত মঙ্গলকে তো ঠিক করতেই হবে। 18ই মে পর্যন্ত পিত চন্দনের তিলক দিন এবং 18ই মে পর্যন্ত ওং নমঃ শিবায় মন্ত্রের জপ করুন। 18ই মের পর একটা উপায় আপনার জীবন কিন্তু বদলে দিতে পারে, আর সেটা হলো লক্ষ্মীজির চরণে প্রতিদিন মিশ্র বা মিষ্টি প্রসাদ নিবেদন করুন। অর্থাৎ মা লক্ষ্মীর পায়ে মিষ্টি প্রসাদ নিবেদন করুন। জীবন বদলাচ্ছে, এটাই তিক্ত সত্য। শুধু একটু ধৈর্য রাখুন। আমি তো বলবো 18ই মে পর্যন্ত আপনার ডিপ্রেশনের চিকিৎসা করে রাখুন, নিজেকে শক্ত রাখুন। সময়
খুব ভালো আসছে। যদিও সমস্যা তো কম হয় না, এও সত্যি কথা, কিন্তু সত্যিটা হলো পরিশ্রম তো করতেই হবে। পরিশ্রমের কোনো বিকল্প হয় না। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আলোচনাটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট করে। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ বন্ধুরা।